হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে এলাম আপনাদের সাথে আরেকটি ভিডিও নিয়ে। এই যে দেখেন, আমার এক বড় ভাইয়ের লাউয়ের বাগান। এই যে কত সুন্দর লাগতেছে, সবাই একটু দেখতে থাকেন। কত সুন্দর বাগান, আর এই যে কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এই যে দেখেন, এটা আমাদের তুরাগ তীরে অবস্থিত। এই যে দেখেন, আরেকটি লাউয়ের টাল দেওয়া হয়েছে এখানে। গাছের মধ্যে ফুল আসছে অবশ্যই, ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে লাউ বের হবে। এই যে দেখেন, তো আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না, একটু দেখতে থাকুন। এই যে একটি গাছ, এটি আপনাদের কার কার আঞ্চলিক ভাষায় কি বলে একটু জানাবেন। আমাদের এলাকায় এটাকে বলা হয় ঘাগরা। এটা গুঁড়া মাছ দিয়ে রান্না করলে খুবই সুস্বাদু লাগে, এবং এটার কিছু ঔষধি গুণ আছে, যা আমি সঠিকভাবে বলতে পারলাম না, তবে এতটুকু জানি যে এটা খুবই উপকারী একটি গাছ। এই যে দেখেন, কত বড় বড় ছাগল ছেড়ে দিছে, নিজেদের চরণভূমি মনে করে তারা চলতেছে, হইতেছে। এই যে দেখেন, তো ভিডিওটা কেউ, আবারও বলছি, কেউ স্কিপ করবেন না, একটু ধৈর্য সহকারে সময় নিয়ে দেখবেন। হ্যাঁ, এবং যদি ভালো লাগে একটা লাইক দিবেন, একটা গঠনমূলক কমেন্টস করে যাবেন। ঠিক আছে? এই যে দেখেন, একদম প্রাকৃতিক পরিবেশ। বিকালের দিকে এদিকে অনেক লোক ঘুরতে আসে। এই যে দেখেন, এদিকে অসংখ্য ঘাগরা গাছ, অসংখ্য। তো গুঁড়া মাছ দিয়ে এই যদি এটা রান্না করা হয়, অনেক অনেক ভালো লাগে। এই যে দেখেন, ঘাগরার মধ্যে ফল আসছে। এই যে দেখেন, প্রচুর ফল আসছে। তবে এটা খেতে খুবই ভালো লাগে। দেখেন, এদিকে অসংখ্য ঘাগরা, অসংখ্য ঘাগরা। এগুলি সবে ঔষধি গুণে ভরপুর। হ্যাঁ, শরীরে ব্যথা থাকবে না এই সমস্ত এগুলি যদি আপনি খান। হ্যাঁ, তো ইনশাল্লাহ দেখতে থাকুন। আমি চেষ্টা করতেছি, আমি গতকালকে বলেছিলাম ভিডিওতে যে আপনাদেরকে একটি ঔষধি গাছের সাথে পরিচয় করে দিব। আমি সেটা তালাশ করতেছি, দেখি যদি পাই ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। ধৈর্য ধরা সহকারে আপনারা আমার সাথে থাকুন একটু ইনশাল্লাহ। বন্ধুরা, এই যে দেখেন একটা গাছ, এই গাছটার মধ্যে ফলগুলি দেখেন কীভাবে ধরছে। তবে এই গাছটার নাম কি আপনারা ছোটোবেলায় সবাই দেখছেন, বা এখন আমি আপনাদেরকে দেখালাম। এটা ইউটিউবে সার্চ দিলে এটার উপকারিতার সম্পর্কে আপনারা সবাই জানতে পারবেন। ঠিক আছে? এটার এই ভিতরে যেই ফলটা থাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। যে দেখতে পাচ্ছেন এই ফলটা পাকলে, যদি পাকে সেক্ষেত্রে সেটা একটু আরেকটু কালচে বর্ণের হয়, আর এটা মুখে দিলে একটু মিষ্টি মিষ্টি ভাব লাগে। এই যে এটাই আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারবেন এটার উপকারিতা সম্পর্কে কি। ঠিক আছে? তো আসলে সত্য কি মিথ্যা সেটা আপনারা জানাবেন। আর ছোটোবেলায় কে কে এই ফলটা খাইছেন একটু জানাবেন। অবশেষে বন্ধু চলে আসলাম তুরাগ তীরে। এই যে দেখেন, এটা আমাদের তুরাগ তীর। এখানে বিকেলবেলা অসংখ্য লোকজন আসে। তো ঠিক আছে, ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিওতে আবার দেখা হবে। তো আমি যেই ওষুধি গাছটার কথা বলেছিলাম, ইনশাল্লাহ যদি আমি সেটা পাই অবশ্যই আপনাদের সাথে সেটা আমি শেয়ার করব। ঠিক আছে? সেই পর্যন্ত সকলকে ধন্যবাদ, সবার দীর্ঘায়ু জীবন কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।